বিসমিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক মজাদার একটা রেসিপি বানাবো। এই রেসিপি বানাইতে বেশি মাছ লাগে না, 2 পিস মাছ হলে যথেষ্ট হয়। আমি এই 2 পিস মাছ এই লবণ, হলুদ আর রসুন বাটা দিয়ে রান্না করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি 2টা পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন বাটা। রসুন বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। আমার রসুন বাটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি কাটা ছাড়ানো ও মাছটা দিয়ে দিলাম। এই মাছে কাটা থাকলে মাছ খাওয়া যাবে না, তাই আমি কাটা ছাড়িয়ে মাছটা কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পালং শাক দিয়ে দিলাম। এই মাছটা খুঁটে যদি পালং শাক রান্না করা হয়, এই এই তরকারিটা যে এত মজা হয়, যে না খায় সে একবার খেয়ে দেখবেন। এই মাছ খুঁটে পালং শাক রান্না করলে অনেক মজা হয়। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার শাকটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন, মাটির চুলার রান্না স্বাদেই অন্যরকম, গন্ধ অন্যরকম।